মানুষ চন্দ্রনগরে পুজো দেখতে কেবলমাত্র প্যান্ডেল, লাইট এবং শোভাযাত্রা ইত্যাদি ইত্যাদি অনুকরণ করে, কিন্তু এই পুজোর মহিমা সম্পূর্ণ আলাদা। এত মানুষের এখানে জমায়েত এবং দশমীও এত জমায়েত, সেই জমায়েতটার জন্য কিন্তু ওই ষষ্ঠী থেকে এই আপনার এই যাত্রা থেকে বলে চণ্ডীপাঠ প্রথার মধ্যে নিজস্ব ঘাট আছে। টোটালটাই আলাদা সিস্টেম। আমাদের মা আলাদা খুলে চলে আসে, মাকে নিরঞ্জন করা হয়, তারপর সিংহ খুলে আসে। আচ্ছা, এই সিস্টেম আপনি কোথাও দেখতে পাবেন না। ধর্মচক্র অফিসিয়ালের পক্ষ থেকে আমরা চলে এসেছি একুলতলায়, যে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস কিন্তু অনেকটা প্রাচীন। এই জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যের কথা কিছু শোনাবেন তাদেরই সদস্য। আপনার নাম? অসীম চ্যাটার্জি। আচ্ছা, আপনি এই পুজোর সঙ্গে কতদিন যুক্ত? প্রায় দীর্ঘ 40 বছর। 40 বছর। এই পুজো কতটা প্রাচীন? আজ থেকে এটা এই বছর 233 বছর পদার্পণ করছে। 233 মানে, হ্যাঁ 233 মানে তো স্বাধীনতারও অনেক আগে। এই পুজোর কি ঐতিহ্য এখনো যা 233 বছর আগেও হতো এখনো করা হয়? ঐতিহাসিক পুজো বলতে, পৌরাণিক পুজো বলতে আমরা বুঝি বুড়িমার পুজো, যেটা রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে হয়ে এসছে। এই প্রেক্ষিতে আমরা যদি বলি এখানে গৌরাটি মন্দির তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, যা এখানে 233 বছর ধরে হয়ে আসছে, এবছর তার পরিপূর্ণ হবে। তাই এই পূজার সাথে অন্য পুজোর যদি আপনি একটু পার্থক্য লক্ষ্য করেন বা চন্দননগর জগদ্ধাত্রী পূজার সাথে তুলনা করেন, তার মধ্যে ভিন্ন ধরনের মতামত থাকবে। মানুষ চন্দননগরে পুজো দেখতে কেবলমাত্র প্যান্ডেল, লাইট এবং শোভাযাত্রা ইত্যাদি ইত্যাদি অনুকরণ করে, কিন্তু এই পুজোর মহিমা সম্পূর্ণ আলাদা। এখানে আধ্যাত্মিক পুজোর মধ্যে মানুষের মানসিক পুজো সম্পূর্ণভাবে জড়িয়ে আছে তার মানুষের মনের এবং অন্তরের ব্যাপারে। এই পুজো যতক্ষণ মানুষের মনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে, একটা মাকে যতক্ষণ তারা সামনে পাচ্ছে, যতক্ষণ মায়ের প্রতি তাদের যাবতীয় যা চাহিদা, যা পূরণ, যা আকাঙ্ক্ষা, যা মানুষের সবকিছু মায়ের কাছে যতক্ষণ আসছে, ততক্ষণ যেন মনে হচ্ছে যেন কিছু কিছু একটা কিছু অভাব বা অভিযোগ মায়ের কাছে থেকেই যাচ্ছে। অর্থাৎ মায়ের কাছে আসা মানেই তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই পুজো এখানে জগদ্ধাত্রী পূজা, চন্দননগরে জগদ্ধাত্রী পূজা আপনারা দেখতে পাবেন সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ব্যাপী ধরে পূজা। এই পূজা কিন্তু নবমীর দিন সারাদিন ব্যাপী, অর্থাৎ 3 দিনের পুজো কিন্তু একদিনে সম্প্রচার নয়। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য মহিমা, এটা অষ্টমীর রাত থেকে হাজার হাজার মানুষ যারা গঙ্গা থেকে দণ্ডির মাধ্যমে মায়ের মন্দির চত্বর পর্যন্ত চলে আসে এবং তাদের পুত্র সন্তানের মনস্কামনা পূরণ করে। এছাড়া আমরা প্রায় প্রতি বছর এখানে 20,000 মানুষকে মায়ের ভোগ খাওয়াতে পারি, যা আমাদের কাছে অত্যন্ত অনুতৃপ্ত, যা আমাদের কাছে অত্যন্ত বিরল ব্যাপার। এটা মায়ের সম্পূর্ণ কৃপা এই জিনিস হতে হচ্ছে, কোনো সাধারণ মানুষের কিন্তু প্রচেষ্টা নেয়। মায়ের কৃপা আছে বলে কিন্তু এই পুজো করছে। এখানে কিন্তু ভদ্রেশ্বর বাসী পুজো নয়, সমস্ত মানুষের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই গৌরাটি ভদ্রেশ্বর তেঁতুলতলা সার্বজনীন পূজা কিন্তু। এছাড়া আপনারা দেখতে পাবেন যে আমরা এই পুজোকে কেন্দ্র করে সারা বছরের বিভিন্ন সামাজিক কাজ নিয়ে আমরা রয়েছি। কেবলমাত্র জগদ্ধাত্রী পুজো না, এখানে নিত্য সেবা থেকে আরম্ভ করে, গরিবদের বস্ত্রদান থেকে আরম্ভ করে, তারপরে আপনারা যে সমস্ত গরিব তাদের বস্ত্রদান থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক কাজ কিন্তু আমরা করে থাকি। এর মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন মায়ের এক ঐকান্তিক জিনিস, যা সারা ভারতবর্ষ কোনো ব্যাপী কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না। মায়ের হচ্ছে বরণ। বরণ সম্পূর্ণ ছেলেদের দ্বারা, পুরুষ দ্বারা পরিচালিত হয় এখানকার এই বরণ। যে বরণকে কেন্দ্র করে সারা ভদ্রেশ্বর নয়, হুগলি জেলা নয়, বাংলা নয়, ইন্ডিয়া নয়, সারা ভারতবর্ষের বাইরে যে সমস্ত প্রবাসী মানুষ আছে তারা কিন্তু মায়ের বরণ দেখার জন্য দীর্ঘদিন তারা অপেক্ষা করে থাকে। মায়ের এই যে পুরুষ চালিত বরণ আমরা দেখবো কিভাবে মা এইভাবে আমাদের কাছে সকলের কাছে আজ থেকে প্রায় যতদিন পুজো হচ্ছে ততদিন ধরে এইরকম পুরুষ আধ্যাত্মিক ব্যাপারটা হচ্ছে। আজ থেকে অনেক অনেক বছর আগে
পৌরাণিক জগতে ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে মহিলাদের থাকার একটা আলোর দ্বিতীয়তে আসা বা কোন রকম তাদের অধিকার ছিল না। ইংরেজ শাসিত রাজ্যে মহিলারা একদম ছিল তারা পরাধীন। কিন্তু মনে রাখতে হবে যে বৈবাহিক কাজ অর্থাৎ বিবাহ যাগ যজ্ঞ কাজ হিন্দু শাস্ত্রে যতক্ষণ তারা পূরণ হচ্ছে, অর্থাৎ কন্যা যতক্ষণ না কন্যাকে তার প্রতিক্রিয়া পূরণ করাচ্ছে ততক্ষণ যেন মানুষের কোনো কাজ সম্পূর্ণ না। এখানেও তেমনি মা জগদ্ধাত্রী যে আমরা দশমীর দিন পুরুষ চাকরি যে সমস্ত আমাদের বরণ করে থাকি কনকাঞ্জলির মধ্য দিয়ে মহিলারা পুরুষরা মহিলারা সেজে তারা এই বরণ পোষার মাধ্যমে দিয়ে তারা তার কন্যাকে দান করে এবং মানুষ তার নিজের আকাঙ্ক্ষা এবং চিরাচরিত প্রথা আমরা কিন্তু এখন সেইভাবে নৃত্য রেগুলার আমাদের এখানে পুজো হয় সারা বছর নৃত্য পুজো হয়। এছাড়া ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এটা পুরোটা হয়েই থাকে। মানুষের দূর দূরান্ত থেকে যারা মানুষ আছে তারা তো মায়ের কাছে আসবে। সেখানে আমরা নিত্য পুজো বা অন্যান্য যে সমস্ত পুজো তার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মূলত পুজো কিন্তু আমাদের এই শক্তি অনুষ্ঠান কিন্তু আমাদের ঝুঁকি থেকে মানুষের বিশাল লাইন থাকে। আমাদের চণ্ডী পাঠ হয় সপ্তমী অষ্টমী চণ্ডী পাঠ নবমী আমাদের তিনটে পুজো। কিন্তু ষষ্ঠী থেকে মানুষের এত ভিড় হয় পুজো দেওয়ার ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমাদের পুজো দেওয়ার মধ্যে আমাদের কাপড় পরাটা একটা প্রায় 200-250 কাপড় বেনারসি আছে, সেটা একটা অনুষ্ঠান। কাপড় পরানোর সময় মন্দির চত্বরে তারপর অষ্টমীর দিন হচ্ছে আমাদের গয়না পরানো মালা পরানো। তখন মানে এই মানে আমাদের মন্দির চত্বরে ভিড়ে ভিড় এবং প্রচুর মিডিয়া সেখানে ছবি তুলতে আসে, সেটা একটা অনুষ্ঠান। এবার নবমীর দিন যে আমাদের প্রোগ্রাম গুলো হয় তার মধ্যে আমাদের আছে প্রচুর মানুষ মানত করে মায়ের কাছে বক্ষ রক্তদান, হ্যাঁ ধুনো পোড়ানো বক্ষ রক্তদান, সেই অনুষ্ঠানগুলো আমাদের এখানে পাশাপাশি চলে। আর প্রোগ্রাম গুলো হতে হতে একটা সিস্টেম আছে, নিয়ম নীতি মেনে আমাদের পুজো হয়, একটা সিস্টেম আছে। তারপরে এইটা শুরু হবে, তারপরে এই জিনিসটা শুরু হবে। ঠিক সারাটা দিন মায়ের নীতি মেনে পুজো অনুষ্ঠানটা করা হয় এবং আমরা এটা করতে পেরে আমরা সকলে খুবই ধন্য। মায়ের কাছে আমাদের এইটুকু সেবা দিতে পারি, এটা আমাদের কাছে বিশাল পাওয়া। সারা বছর আমরা সবাই এখানে ওয়েট করে থাকি এই কটা দিনের, এটা আমাদের কাছে বিশাল পাওয়া। বিশাল। আর সাধারণ মানুষের এমন কোন অলৌকিক ঘটনা এই বাসনা করতে পেয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, মায়ের কাছে সেরকম কোনো পেয়েছেন বলেই তো হাজার হাজার লক্ষ মানুষ মায়ের কাছে আসছে তার মনস্কামনা পূর্ণের জন্য। কারণ কাপড়টা পরানো আছে, এই কাপড়টা আপনার যিনি মাকে সম্পূর্ণ বেনারসি সজ্জিত করা হয়, ঠিক আছে। এরপর মায়ের তো অনেক কিছু কাজ আছে, সেই তৃতীয়া চতুর্থীর পক্ষে মায়ের সমস্ত আরম্ভন একটু আগে আপনাকে বললেন যে পশ্চিমের দিন মায়া করানো থেকে আরম্ভ করে সবটাই কিন্তু তারা এবং সবটাই কিন্তু মায়েরই গয়না থাকে, ওর কিন্তু অলঙ্কার ব্যাংকের মাধ্যমে অলঙ্কার তুলে সবই কিন্তু মানুষ প্রতি বছর দিচ্ছে, এটা নয় কিন্তু না এই বছরেরটা কিন্তু পরবর্তী পড়ানো হবে না। আমাদের সামাজিক যে দায়বদ্ধতার মধ্যে দিয়ে আমরা ওইগুলোকে দান করেছি। আবার 1 বছর আবার যেমন এইরকম ট্র্যাডিশনালি আমাদের এখানে যে প্রথাটা চলছে, এটা কিন্তু যা চন্দ্রনগর ভদ্রেশ্বর বাংলা ভারতবর্ষের কোনো প্রান্তে আপনারা দেখতে পাবেন না মায়ের এই আনন্দ। আর অনেকের মাধ্যমে আসে যে কিন্তু ঠিকই বলেছি যে এই যে ষষ্ঠী থেকে নবমী এই এত মানুষের এখানে জমায়েত এবং দশমীও এত জমায়েত, সেই জমায়েতটার জন্য কিন্তু ওই ষষ্ঠী থেকে এই আপনার এই যাত্রা থেকে আমরা চণ্ডীপাঠ প্রথার মাধ্যমে নিরঞ্জন এখান থেকে শোভাযাত্রা চন্দ্রনগর হয়ে সমস্ত গ্রাম সিস্টেমেটিক শোভাযাত্রা আমার সিস্টেমেটিক শোভাযাত্রার কথা বললেন, আমাদের ঠাকুরের নিজস্ব ঘাট আছে। হ্যাঁ সেটাই আমি মানে আমাদের নিজস্ব ঘাট আছে, আমরা এইখান থেকে গিয়ে গৌরহাটি দিয়ে ঘুরে আমরা এইখানে ঘাট আছে আমাদের মায়ের নিজস্ব এখানে মায়ের। আর চন্দননগরে আপনি প্রসেসার দেখবেন, ঠাকুর নিরঞ্জন দেখবেন, যে সিস্টেম
আমাদের ঠাকুরের টোটালটাই আলাদা সিস্টেম। আমাদের মা আলাদা খুলে চলে আসে, মাকে নিরঞ্জন করা হয়, তারপর সিংহ খুলে আসে। আচ্ছা আচ্ছা। এই সিস্টেম আপনি কোথাও দেখতে পাবেন না। কোনো জগন্নাথ লক্ষ্য করবেন যে আমাদের মায়ের কাছে কিন্তু দুটি সখী রয়েছে, হ্যাঁ, জয়া বিজয় এবং জয়া বিজয়। এরা হচ্ছে জয়া বিজয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই আজীবন প্রথম থেকে পৌরাণিক যুক্তি সেই একই কথা অনুযায়ী এই যে মায়ের যেভাবে এই সখী সেইভাবে তৈরি হয়, ঠিক সেইভাবেই আমাদের পুজো আরম্ভন করতে হয়। আর তাছাড়া তো যেটা আপনাকে কিছু আগেই বললাম যে আমাদের এখানকার পুজোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কেবল পুজোকে কেন্দ্র করে পার্টিকুলার দিনটা আমাদের কাছে পুজো নয়, সারা বছর কিন্তু আমাদের কাছে এই সামাজিক দায়বদ্ধতা, পুজোর দায়বদ্ধতা, মানুষের দায়বদ্ধতা, কারণ মানুষের দায়িত্বটা নিতেই হবে প্রত্যেকে। কারণ এত বড় পুজো করছে, আমরা কিন্তু অপেক্ষা করছি ওই কটা দিনের জন্য, তাই না? আমরা মানুষের কাছে পৌঁছতে পারলে, মানুষ আমাদের মায়ের কাছে পৌঁছতে পারলে, তবে আমরা জানবো যে আমাদের কোনো কাজ আমরা সম্পূর্ণ সেটা আমরা নাই করতে পারলাম, তাহলে মনে করি একটা কিছু ফাঁকা পেয়েছে। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবাসী, কেন যারা প্রবাসী ভারতবাসী তারা কিন্তু এই দিনটার জন্য লক্ষ্য করছি যে আমাদের মনস্কামনা পূর্ণ হবে যতগুলো মায়ের কাছে আমরা পৌঁছতে পারি। তাই আমরা বলছি এই পুজোকে কেন্দ্র করে মানুষ যেরকম তাদের সারা দিচ্ছে, মানুষ যেমন সহযোগিতা করছে, ঠাকুর এত দেবতা যখন দেবী যখন আমাদের আছেন, তাই সকলের সহযোগিতা সবাই আসুন, সবাই মিলে আমরা এই মহাযজ্ঞে সামিল হই এবং আগামী দিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে শুভকামনা করে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।